আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এটি হলো সরিষাডাঙ্গা, আমরা এখানে যে বলি সেটি হলো আসলে সরিষাডাঙ্গা না, সেটি সরিষাবাড়ি। তো ঝলমিলে থেকে সরিষাবাড়ি যাওয়ার এই রাস্তায় সুন্দর একটি রাস্তা। ঘুঘুয়াডাঙ্গা একটা জায়গার নাম আছে, সেটা হলো নওগাঁতে, দুই পারে তাল গাছ। তো এই পাশে অনেক তাল গাছ দেখে এখানে আমরা নাম দিয়েছিলাম সরিষাডাঙ্গা। এখন কিন্তু অনেক সরিষা গাছ আছে। তো দেখতে দেখতে একটু ভিডিও করতে করতে আমরা যাচ্ছিলাম, আর চোখের সামনে পড়ে গেল সুন্দর একটি নার্সারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর বিশাল নার্সারি। তো এই সরিষাডাঙ্গা পর্যন্ত আমাদের লোকেশন শেষ ছিল, ও যেখানে আমরা ভিডিও করেছিলাম। তো সরিষাডাঙ্গায় কিন্তু এখন অনেক সরিষার গাছ আছে, ফুল আছে, আপনারা গেলে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, তবে কেউ নষ্ট করবেন না। তো হঠাৎ করে দেখতে পাই যায় এক ভাই, দেখি এখানে বালতিতে করে চারা রোপণ করেছে। তো রেজবি চাচা ভিডিও করছিল। তো ইতোমধ্যে আপনারা যারা তার সাথে যুক্ত আছেন তার পেজে, সরি প্রোফাইলে ভিডিও দেখে ফেলেছেন। আর আমার এডিটিংয়ের কারণে আমার ভিডিওটি একটু দেরি হয়ে গেল। তো এই উদ্যোগটি দেখে খুবই ভালো লাগলো। ভাই জৈব সার দিয়েছে, আরও বিভিন্ন উপাদান দিয়েছে, উপাদান দিয়ে প্রত্যেকটা বালতিতে তো বিভিন্ন গাছপালা লাগিয়েছে। 30টা প্রজাতির কমলা গাছ আছে। তো বিভিন্ন জায়গা থেকে সেগুলা কালেক্ট করা, সেগুলো অনেকে বিদেশ থেকে চলে আসে, অনেক মাধ্যম আছে সেগুলা থেকে। তারপরে এখানে কমলার গাছ আছে, তারপরে আনারের গাছ আছে, আরও অনেক গাছ আছে। এখানে একটা বিশাল পেয়ারা বাগান আছে। তো সবগুলো গাছ আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখাই এই চোখের সামনে এই জিনিসটি বলতে গেলে। ও এখানে গেলে আপনারা যারা বাড়ি এদিকে আপনারা অবশ্যই জেনে থাকবেন। আর যদি নাও জানেন, ঝলমরিয়া থেকে যাওয়ার সময় রাস্তাটি পড়বে, এই যে দেখতে পাচ্ছেন গাছে সুন্দর বড়ই ধরে আছে। তো এখানে ভিডিও করতে এসে খুবই ভালো লাগছিল, কি সুন্দর একটি ভালো জায়গা। তো ভাইটি অনেক সুন্দর করে তার এই উদ্যোগটি গ্রহণ করেছে। তো এটি নতুন প্রজেক্ট, তো শুরু করেছে নতুনভাবে। দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন, সফল হলে সে আরও বড় বড় প্রজেক্ট করবে। তো 3.5 লাখ টাকা খরচ হয়েছে, বিশাল জায়গা। সেই জায়গার উপরে বিশাল বিশাল অনেক সুন্দর সুন্দর গাছ। তো সে আর তার বাবা এবং লোকজন দেখাশোনা করার জন্য দু একজন লোক আছে, তো তারাই দেখাশোনা করে। তো দেখছিলাম সুন্দর করে, ভালো লাগছিল। আসলে যখন ফল ধরে থাকবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তো শুনলাম আরও 3-4 মাস পরে মোটামুটি সব গাছে ফল আসবে, তখন কমলাগুলা ধরবে। ধরেছে, সবগুলা তো একই জাত না, কিছু কিছু জায়গাতে ধরেছে আর কোনোগুলা ধরেনি। তো ঘুরতে ঘুরতে ভালোই লাগছিল। আপনারা কে কে এরকম বাগানে গিয়েছেন অবশ্যই জানাবেন। না গিয়ে থাকলে আপনারা অবশ্যই যাবেন, এখান থেকে ফ্রেশ টাটকা জিনিসপাতি কিনতে পারবেন। এবং আপনারা যাদের লং ভিডিও করার প্রয়োজন, ভিডিও করার জন্য মাঝে মধ্যে বের হবেন, তাহলে দেখবেন একসাথে ছোট ছোট ভিডিও করতে করতে অনেক লং ভিডিও পারবেন, তাহলে খুবই ভালো লাগবে। তো এখানে দেখি যে একটা ছাগল আছে এবং এইখানে একটা এই যে ঘর আছে। তো এই ঘরে ভাইরা এখানে রেস্ট টেস্ট করে। তো গাইস, আপনারা ভিডিও দেখতে দেখতে কি বিরক্ত হয়ে যাচ্ছিলেন? বিরক্ত হয়ে লাভ নেই, কারণ এটা তো জাস্ট শুরু, আরও আছে। ওটার বাগানের এক সাইডের আরও বিশাল নার্সারি, যেহেতু আপনাদেরকে সম্পূর্ণই ঘুরে দেখাবো। এই যে এদিকে আরও গাছপালা আছে, এদিকে আরও ফল ফলাদি আছে। তো এদিকে একটা জায়গাতে কমলা ধরেছিল। তো ভাই আমাদের বলছিল যে আমাদের একবার টাটকা কমলা খেয়ে টেস্ট করাবে। তো আমরা কোনো দিন সরাসরি তো বাজারে অনেকেই কিনে খাই, তো কোনো দিন টাটকা কমলা খেয়ে টেস্ট করা হয়নি। তো দেখছিলাম যে ভাই সুন্দর করে গাছ থেকে আমাদের কমলাটি কেটে সুন্দর করে দিল, আর আমরা ক্যামেরাবন্দি করে নিলাম। খেতে কিন্তু অনেকটা ভালোই ছিল। তো আহ, চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর জায়গায় গেলে সেগুলো জায়গার ফুটেজ নেওয়ার, এবং সেখানে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার প্রয়োজন এখান থেকে কোনো কিছু কিনতে পারেন, তাহলে অনেক ভালো লাগবে। তো রেসবি চাচা আগে নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো আমাকে বলছিল যে এটা খাও। তো আমি বলছি ঠিক আছে, আপনি আগে খাওয়া দাওয়া শুরু করেন, আমি ভিডিও করে নিই, তারপরে শুরু করছি। তো একসাথে আমরা, আপনাদের দুই ফোন থেকেই ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা মনে করবেন না একই ভিডিও। আসলে দুই ফোন থেকে একসাথে দুই রকম ভিডিও হয়েছে, সমস্যা নেই এটা তো কোনো। ইয়ার গাছ, তুত গাছ। এই ফল খাওনি? হেভি টেস্ট। এখানে দেখি আরেকটি সুন্দর জিনিস, সেটি হলো তুত গাছ। তো তুত গাছের নাম শুনেছিলাম, এই যে স্ট্রবেরির মতো দেখতে অনেকটা, এই ফলটা অনেকটা টক। তো স্ট্রবেরি একটু টক মিষ্টি হয়। তুত গাছটির তুত ফলটি খেয়ে দেখলাম, ভালোই লাগলো। আপনারা কে কে খেয়েছেন কিনা খাননি জানাবেন। এই পাশে শাক রোপণ করা আছে, পুঁই শাক।
বিভিন্ন রকমের এখানে প্রজেক্ট করছে, এমনি তাদের বাসায় খাওয়ার জন্য শাকসবজি চাষাবাদ। আবার আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন আর একটু ওয়েট করেন, ভিডিওটি শেষ করে যাবেন, কারণ ভিডিও দেখতে আসলে ভিডিও শেষ না করে যাবেন না। আপনি বড় সময় না পেলে বড় ভিডিও দেখবেন না, শর্টস ভিডিও দেখবেন। তো এখন ভিডিও দেখতে আসবেন, চেষ্টা করবেন যে ভিডিওটি সম্পূর্ণ দেখার, কারণ ভিডিওটি দেখতে পেলে আপনার উপকার তারও উপকার। আপনি ভিডিওটি দেখলেন, আপনার রিচ বাড়লো, তারপরে কমেন্ট করলেন, এঙ্গেজমেন্ট বাড়লো, লাইক কমেন্ট শেয়ার এগুলোর মাধ্যমে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়ে। তো অবশ্যই ফেসবুকে এখন রিচের থেকে এঙ্গেজমেন্টটা বেশি। আমি অনেকেরই দেখেছি যে রিচ জিনিসটা হয়ে যাচ্ছে অনেক বেশি বেশি, আমারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে রিচ দিয়ে এখন অতটা কাম নেই, এখন রিচের থেকে আপনার এঙ্গেজমেন্ট। তাই জন্য বড় বড় সেলিব্রিটিদের পেজে, তারপরে যাদের ভিডিওগুলো ভাইরাল হয়, সুন্দর সুন্দর কমেন্ট অনেকের থেকে শিখে নেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনার একটা কমেন্ট থেকে অনেক ফলোয়ার পাবেন এবং অনেক রিপ্লাই পাবেন। তারপরে বিভিন্ন জনের লাইভে অংশগ্রহণ করবেন, লাইভে কমেন্টের রিপ্লাই দিলে সেখান থেকে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে আসে আপনারা যদি গাছপালা লাগে আপনারা কিনতে পারেন, আর যদি না কিনেন আপনারা আসে ভিডিও করে যেতে পারেন। ভালো লাগলো অনেক। তো চেষ্টা করব অন্য সময় যখন ফল ফলাদি থাকবে তখন আবার যাওয়ার। এটি কি বলুন তো আপনারা, আমি বলবো না, আমি তো অনেক বললাম, এবার আপনারাই বলবেন। তো আমাদের বাগানের ভিডিও শেষ করার পর আমরা চলে যাই, একটু ঘোরাঘুরি করছিলাম আর একটু সামনে ঘুরতে ঘুরতে সুন্দর একটি রাস্তা, এই রাস্তাটি দেখে খুবই ভালো লাগছিল। এরকম রাস্তাতে যে কোনো যানবাহন নিয়ে বেড়াতেই কিন্তু খুব ভালো লাগে, এরকম জায়গায় ছবি তুললে বা ভিডিও করলে সেটি অনেক আকর্ষণীয় হয়ে থাকে। তো আজকে যারা এতক্ষণ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।